আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি নতুন একটি মূল্যায়ন সম্পর্কিত ভিডিও নিয়ে। আমরা সকলেই অবগত রয়েছি যে আমাদের এই মাসের ৩ তারিখে নতুন কারিকুলামের মূল্যায়ন প্রক্রিয়া শুরু হয়েছে। এতে অনেকটাই বিভ্রান্তিতে পড়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা। কারণ তারা অনেকেই জানে না যে মূল্যায়নটা কিসের উপর হচ্ছে। তাদেরকে যে সিলেবাস দেওয়া হয়েছে তারা সেই সিলেবাস অনুযায়ী পড়ে যাচ্ছে। কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে মূল্যায়নের আগের দিন অর্থাৎ ২ তারিখ ২:৩০টার ভিতরেই প্রশ্ন বা নির্দেশিকা ইউটিউব এবং গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। তখন আমরা সবাই মনে করেছিলাম প্রত্যেকটি পরীক্ষা বা মূল্যায়নের এই নির্দেশিকা আমরা আগের দিন পেয়ে যাব। সেই ধারাতেই আমরা ৬ তারিখের যে মূল্যায়ন ছিল সেই মূল্যায়নের নির্দেশিকা তার আগের দিন ৫ তারিখ সন্ধ্যা ৭টার সময় পাওয়ার কথা থাকলেও তা পেতে আমাদের রাত ৯টা থেকে ১০টা বেজে যায়। কিন্তু আমরা বলে দিতে চাই যে পরের মূল্যায়ন থেকে আমরা কি এই মূল্যায়ন নির্দেশিকা পাবো কিনা তা নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ রয়েছে। কারণ এনসিটিবি একটি মূল্যায়ন সম্পর্কিত নোটিশ দিয়ে আমাদের জানিয়ে দিয়েছে যে নৈপুণ্য অ্যাপে আমরা আর নির্দেশিকা নাও পেতে পারি। নৈপুণ্য যে নোটিশটি দিয়েছে তাতে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রদানের আইডি থেকে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্নপত্র ও নির্দেশনা সহজে ডাউনলোড নিশ্চিত করার সুবিধার্থে বিকাল ৬টা থেকে মূল্যায়নের দিন সকাল ১০টা পর্যন্ত সকল ধরনের মূল্যায়ন কার্যক্রম ওয়েব ও মোবাইল অ্যাপ বন্ধ থাকবে। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। আগামী ৬ জুলাই পরবর্তী সময়েও শিক্ষণকালীন মূল্যায়ন চলমান থাকবে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পূর্বে শিক্ষণকালীন মূল্যায়ন শেষ করতে হবে, অন্যথায় অ্যাপসের মাধ্যমে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক ট্রান্সক্রিপ্ট তৈরি করা সম্ভব হবে না। তো সেখানে বলা যাচ্ছে যে আগের দিন সন্ধ্যা ৬টা থেকে পরের দিন মূল্যায়নের সকাল ১০টা পর্যন্ত যদি অ্যাপ বা ওয়েব বন্ধ থাকে, অতএব আমরা কেউ এই মূল্যায়নের নির্দেশিকা পাবো না। অতএব আমাদের উচিত হবে আমরা সিলেবাস অনুযায়ী পড়ে যাওয়া এবং নির্দেশিকা দেখে পরীক্ষায় অংশগ্রহণ করা বা মূল্যায়নে অংশগ্রহণ করা। যদিও আমরা সম্ভব হয় এই নির্দেশিকা প্রেরণ করতে বা প্রকাশ করতে, অবশ্যই আমরা করব তোমাদের জন্য।